ভৈরব উপজেলাধীন শ্রীনগর ইউনিয়নের মেঘনা নদীর পার হইতে ভৈরবের বিশাল হাওর জোয়ানশাহী হাওর। এই হাওরের আজকে আমরা যে রাস্তাটির দ্বারায় আছি, এই রাস্তাটি হলো ৫ নং ওয়ার্ড বুধনগরের রাস্তা। ওই রাস্তায় জোয়ানশাহী হাওরের প্রায় ৩০ হেক্টর জমির শুধু এক ফসলি জমি। আমাদের এই হাওরের বুধনগর গ্রামবাসী, জাফরনগর গ্রামবাসী শুধু এক ফসলি একটা জমির উপরে আমরা কৃষকরা নির্ভর। আমি আজকে ৫-৭ বছর ধরেও এই রাস্তাটার জন্য আমরা চেষ্টা করতেছি। এই রাস্তাটা যদি আমাদের এই মেঘনা নদীর চরের মধ্যে যদি এই রাস্তাটা লেগে যায় আর এটা যদি আমরা সাবমার্সেল করতে পারি, তাহলে এই বুধনগরের কৃষকের দুর্দশা নাই। আজকে যারা আসছে ওনাদেরকে আমাদের দাবি এটাই যে এই এলাকায় বর্তমানে বৃষ্টির পানি, মেঘনার জোয়ারের পানি, দুই পানি মিলে মানে জমির উপরে পানি উঠে গেছে, জমি ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে। এখানে পাওয়া যাচ্ছে না নৌকা। শ্রমিক আসে, আইসা চলে যায়, ১,০০০ টাকা রোজ, ১২০০ টাকা রোজ, এক পানির মেঝে কাটতারতাম না। সে এমন অবস্থায় এলাকার কৃষকের ছেলে নাতি পুতি বউ বাচ্চা নিয়ে সেরা এই পানির মেঝে জাপায়া পড়ছে, কান্নাকাটি করতেছে। কিন্তু শ্রমিকের বেতনও সেই হিসাবে অনেক টাকা, ১,০০০-১২০০ টাকা শ্রমিক মূল্যায়ন না হলে শ্রমিক পাওয়া যায় না। এমত অবস্থায় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব নাজমুল হাসান পাপন সাহেব ও আমার প্রিয় নেতা জনাব জাহাঙ্গীর আলম সিন্টু ভাই, আমার গ্রামবাসীর পক্ষ থেকে, শ্রীনগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনার কাছে আমার আকুল আবেদন। এবছর আমরা মন্ত্রী পেয়েছি, আমরা এই ৪০ বছরের দাবিটুকু এবছর আমরা ২০২৫ সালে আগামী ধান কাটার আগে আমরা এই রাস্তাটি জোরালোভাবে দেশবাসীর পক্ষ থেকে, বুধনগর শ্রীনগর ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই রাস্তাটির জন্য জোর দাবি জানাচ্ছি। কিন্তু যদি এই রাস্তাটা আমি গত পিরিয়ডে আমি সাইদুল্লাহ ভাইয়ের কাছ থেকে একটা এমপি বরাদ্দ আনিয়া কিছু সংখ্যক জায়গা হইলেও করেছি। বাকি জায়গাটা এই যে ডুবু ডুবু অবস্থা, এই জায়গাটা যদি আমাদের মেঘনার চরে হয়ে যায়, আমাদের সাবমার্সেলে একটা রাস্তা দিয়ে দিলে আমাদের কৃষকের মানে শান্তির অভাব নাই, কৃষক বাঁচবে। কিন্তু এই বছর যে অবস্থার মধ্যে আছে, ১২০০ টাকা দর শ্রমিক নিয়ে নৌকাদা বইরা বীজাদান নিয়ে এখন ৭০০-৮০০ টাকা মন ধান, কিছু এমন লোক আছে যারা ধান বিক্রি করে শ্রমিকের বেতন দিতে হবে, তাদের লসের কোনো সীমা নাই। তাই আবারও আমি আমাদের মাননীয় ভৈরব ১৬৭ আসনের মাননীয় মন্ত্রী জনাব নাজমুল হাসান পাপন ভাইয়ের নজরে আসার জন্য, এই যে আমাদের কৃষক বাঁচবে না, কৃষক কি দিয়ে ছেলে মেয়ে লেখাপড়া করাবে, তাই কৃষকের দুর্দশা দেখে জরুরি ভিত্তিতে এই রাস্তাটা আমার অনুরোধ মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, সিন্টু ভাইয়ের কাছে, জরুরি ভিত্তিতে এই রাস্তাটা যেন ব্যবস্থা করা হয়। এই রাস্তাটি ব্যবস্থা হলে এই জোয়ানশাহী হাওরের কৃষকবাসীর কোনো দুর্দশা থাকবে না।